আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি চলে আসছি ২ নং বীরশ্রী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল সালাম চৌধুরী পানু সাহেবের কাছে। আমি আপনাদের সঙ্গে আজ রয়েছি সিলেট আই নিউজ নির্বাচনী আলাপন অনুষ্ঠান থেকে লিমন তালুকদার, ক্যামেরায় রয়েছেন জুনেদ আহমদ। আজ আমরা বর্তমান চেয়ারম্যানের কাছে কয়েকটি নির্বাচনী কথা নিয়ে আসছি। ওনার কাছ থেকে আমরা আজকে নির্বাচনী সংলাপ জানতে পারবো, ওনার কথোপকথন। উনি বর্তমানে থাকা অবস্থায় কি উন্নয়ন করেছেন ইউনিয়নবাসীর, যদি এই বছরে জয়লাভ করেন তাহলে কি উন্নয়ন করবেন, সেটা কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা ইতিমধ্যে ওনার কাছে চলে আসছি। তার আগে জানিয়ে দিই আপনাদেরকে, আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে আব্দুল সালাম চৌধুরী পানু সাহেবের কাছে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। যাই হোক, চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালোই আছি। নির্বাচনী আলাপন অনুষ্ঠানে আই নিউজ থেকে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আজ আমরা জানি আপনি আবারও নির্বাচনে আসছেন। জি। বর্তমানে চেয়ারম্যান পদপ্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান আপনি ২ নং বীরশ্রী ইউনিয়নের। আমি আপনার কাছে প্রথম প্রশ্ন করব, আপনি ইউনিয়নে থাকাকালীন অবস্থা কতটুকু উন্নয়ন করতে পেরেছেন? আমার ইউনিয়নে আমি বিগত ১৭ সাল থেকে ২১ সাল পর্যন্ত সরকারের অধীনে, স্থানীয় সরকারের অধীনে যে কাজগুলা পেয়েছি, আমার মৈয়াকালী হইতে সুপ্রাকান্দি হইতে বরকতপুর হইতে ফিরোজপুর হইতে আকা কল্যাণ এবং বালিগাম, এই আমার ইউনিয়নের সীমানা বর্ধিত সুপ্রাকান্দি পর্যন্ত। এই এলাকা থেকে মৈয়াকালী বাজার উন্নয়ন এবং মৈয়াকালী ড্রেন নির্মাণ এবং ১ নম্বর ওয়ার্ডের কুনারগাঁও ১২জনী কুনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কালভার্ট এবং রাস্তা হেরিংবন। ২ নম্বর ওয়ার্ডে এবং তেলিরখালের পশ্চিম পার আপনার উন্নয়নের দ্বারা অব্যাহত রেখেছেন এবং ২ নম্বর ওয়ার্ডে তেলিরখালের পূর্ব পাড়ের রাস্তা তেলিরখালের পাড় দিয়ে নিয়েছি এবং সেলুলবাগ উচ্চ বিদ্যালয়ের রাস্তাটি নিদনপুর রাস্তা, সেই রাস্তাটিও করে দিয়েছি এবং সেটা সোলিং করে দিয়েছি, মাটি কাঠ দিয়েও বড় আউট করে দিয়েছি। এবং এই ওয়ার্ডে ৬০টা আমার নিজস্ব তহবিল থেকে ৬০টি টিউবওয়েলও দিয়েছি এবং এখানে একটি ডিপ টিউবওয়েলও দেওয়া হয়েছে। সেলুলবাগ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ বড় আউট করে দিয়েছি, সামনার রাস্তাটিও আপনার সোলিং করে দিয়েছি এবং মাঝরগ্রাম রাস্তাটি সিসি ঢালাই করে দিয়েছি এবং মাটি দ্বারা কাজ উন্নয়ন করেছি ২ নম্বর ওয়ার্ডে এবং বাজারের ড্রেনও করে দিয়েছি। ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম জমডোর একটি রাস্তা, সেই রাস্তাটি আমি মেকাডম করে আমি আমার নিজস্ব তহবিল থেকে দিয়েছি এবং সরকারের কর্মসিজন দিয়ে মাটি কাঠ দ্বারা কাজ করে দিয়েছি। এবং এই ওয়ার্ডের মিল হইতে পূর্ব জমডোর পর্যন্ত একটি রাস্তা কর্মসিজন দিয়ে কাজ করে দিয়েছি এবং এই রাস্তার মধ্যে একটি কালভার্ট করা হয়েছে এবং আরেকটি কালভার্ট আমার অপেক্ষাধীন আছে। আমার সেই কালভার্টটিও আমার হয়ে যাবে ইনশাল্লাহ পিআইও সেকশন থেকে। আমি আশা রাখি ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব জমডোর টু পশ্চিম জমডোর একটি রাস্তা করে দিয়েছি, খালিবাড়ির অনেক কাজ করে দিয়েছি এবং আমার পূর্ব জমডোরের হাজিখালি গুচ্ছ বিদ্যালয়ের মাঠ বড় আউট করে দিয়েছি এবং এখানে একটি ফ্যাসিলিটিজের একটি রুম করে দিয়েছি এবং পূর্ব জমডোরের খালের উপর ২টি কালভার্ট নির্মাণ করে দিয়েছি এবং ৪ নম্বর এই ওয়ার্ডটি হলো ৪ নম্বর ওয়ার্ড। এই ৪ নম্বর ওয়ার্ডের পীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শহীদ মিনার করে দিয়েছি এবং একটি ড্রেন করে দিয়েছি প্রাইমারি স্কুলের এবং মাঝে একটি কথা রয়ে গেছে, ৩ নম্বর ওয়ার্ডের লাফাকুনা রাস্তার সম্মুখে একটি যাত্রী ছাউনি করে দিয়েছি। ৫ নম্বর ওয়ার্ডের বড়পাথর মাজরারা রাস্তা সিসি ঢালাই করা হয়েছে এবং জাগিরদারি পাড়ের পশ্চিম পাড়টি সিসি ঢালাই করে দেওয়া হয়েছে। মধ্যখানে আরেকটি রাস্তা
এখানে নামটা মুক্তিযোদ্ধার একটি রাস্তা, সেই রাস্তাটিও করে দিয়েছি। এবং আরেকটি রাস্তা হলো আপনার জাগিরদারির মুসারিগুফার থেকে আরেকটি রাস্তা মুক্তিযোদ্ধা জহিরুদ্দিনের বাড়ির এই দিক দিয়ে করে দিয়েছি। মধ্যখানে দুটি কালভার্ট বাকি রয়েছে, আশা করি এই কালভার্টগুলো সম্পূর্ণ হবে। যে আপনি থাকাকালীন অবস্থায়, আমরা দর্শক থাকাকালীন অবস্থায় তিনি যতটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া দেখেছেন, আমার রয়েছে 9টা ওয়ার্ড। জি আরেকটু বলেন। জি 9টি ওয়ার্ডের মধ্যে 6 নম্বর ওয়ার্ডে আঁকা কল্যাণের রাস্তাটি সলিং করা হয়েছে এবং মধ্যে মধ্যে যে রাস্তাগুলো নষ্ট হয়েছে সেই রাস্তাগুলো করেছি। এবং বালিগ্রামের সেখানে একটি রাস্তা কর্মসৃজন দিয়ে আপনার হাওরের মধ্যে দিয়েছি, কৃষকদের অনেক সুবিধা করা হয়েছে। এবং মুমিনপুরের একটি রাস্তা যশা পর্যন্ত নিয়েছি, সেই রাস্তাটির মধ্যে একটি কালভার্ট করেও দিয়েছি। এবং জাগিরদারি খালের পূর্ব পারে কর্মসৃজন দিয়ে মাটি দ্বারা কাজ করা হয়েছে। আর 7 নম্বর ওয়ার্ডে ফিরোজপুর গ্রামের খালের উপর 2টি কালভার্ট করে দিয়েছি এবং দুনু পারে পশ্চিম পারে এবং পূর্ব পারে কর্মসৃজন দিয়ে কাজ করে দিয়েছি। এবং বরকতপুর গ্রামের সলিং করা হয়েছে। এবং দক্ষিণ ডালুরপাড়ের রাস্তাটি এখন আমার এডিপি থেকে করানো হবে। আর দক্ষিণ বিভাগের যে রাস্তা, যে মেইন রাস্তাটি আমি সিসি ঢালাই করে দিয়েছি এবং আরেকটি রাস্তা দক্ষিণ দিকে গেছে সেই রাস্তাটিও করে দিয়েছি, এটা সিসি ঢালাই। এবং 8 নম্বর ওয়ার্ডে লিয়াকতপুর হইতে নানখার পর্যন্ত মাটি দ্বারা কাজ করা হয়েছে, এর মধ্যে একটি কালভার্ট করে দিয়েছি। এবং খালাফার রাস্তাটি মাটি দ্বারা কাজ করা হয়েছে এবং নানকারের রাস্তায় আরেকটি কালভার্ট করা হয়েছে। লিয়াকতপুরের মধ্যখানে মাটির দ্বারা কাজ করা হয়েছে 8 নম্বরে। এবং এই সৈদামিয়ার বাড়ির সামনাতে একটি নরাইর গুপাট না এটারে সদ্যা খাল হইন, এই খালের উত্তর পার দিয়ে আমি ইট সোলিং করে দিয়েছি, আশা রাখি। এবং 9 নম্বর ওয়ার্ডে সোনাপুর সুপ্রাকান্দি রাস্তার সিসি ঢালাই করে দিয়েছি এবং সোলিং করে দিয়েছি। এবং সোনাপুর বোদাইমিয়ার রাস্তাটি, বোদাইমিয়ার বাড়ি হইতে সোনাপুর বিওপি পর্যন্ত ক্যাম্প পর্যন্ত একটি রাস্তা কর্মসূচি সম্পূর্ণ করেছি। এবং বোদাইমিয়ার রাস্তাটিও পর্যন্ত অনেক প্রায় 1 কিলো পর্যন্ত, আধা কিলো পর্যন্ত সোলিং করা হয়েছে। এবং সেখানেও একটি সোনাপুর দাখিল মাদ্রাসার রাস্তার সম্মুখে সোনাপুর রাস্তাটি পিচ করা হচ্ছে এবং মাদ্রাসার রাস্তাটিও মাটি দ্বারা কাজ করা হয়েছে। এবং মাদ্রাসায় মহিলাদের লেখাপড়া করার জন্য আমাদের নিজ ফ্যামিলি থেকে মহিলার নামাজ পড়ার জন্য একটি রুম করে দেওয়া হয়েছে 5,62,000 টাকা দিয়া। আমি আশা করি এখানে একটি যাত্রী ছাউনি ওই রাস্তার মুখে দেওয়া হয়েছে। আমি আশা করি আমার বীরশ্রী ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে আমি যে কাজ করেছি উন্নয়নমূলক, আমি সরকারের তরফ থেকে ধন্যবাদ জানাই। আমাদের বিভিন্ন সংস্থা, বিভিন্ন কারিকুলাম থেকে যে কাজগুলো আমি পেয়েছি, আমার কাজ সম্পূর্ণ করেছি এবং কিছু কিছু কাজ আমার বাকি রয়েছে। এই কাজগুলো আমি সম্পূর্ণ করার আশা করি। আমি আগামী 5 বছরে যদি আমার এলাকার জনগণ 32টি গ্রামের যদি আমাকে নির্বাচিত করে, আমি আমার সেই বিষয়ে আমরা আসছি আপনার কাছে। ধন্যবাদ। আমরা কিন্তু ওনার বর্তমান চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় কিন্তু আমরা ওনার উন্নয়নমূলক বক্তব্য শুনেছি। উনি 9টি ওয়ার্ডে যতগুলো উন্নয়ন করেছেন সম্পূর্ণ তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত বলে গিয়েছেন। আমি আপনাকে একটু পিছিয়ে চলে যাব। আপনি যদি দুর্ভাগ্যবশত যদি এই বছর আপনি নির্বাচনে জয়লাভ করতে না পারেন, তাহলে কি আপনি কি জনগণের পাশ থেকে দূরে চলে যাবেন? না, আমি 73 ইংরেজি থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম 5 বছর। তার পরবর্তী 86 সাল থেকেই আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করে আসছি এবং 2003 সালে আমি নির্বাচিত হয়েছি বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে। সেই সময়ে 2007 সালে আমাকে বাংলাদেশ সরকার আমাকে বিভাগের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান বলে আমাকে নেপালের 2 মাসের ট্রেনিংয়ে
পৌঁছে দিয়েছিলেন। আমি সেখান থেকে এসে আবারও আমি আমার ভারত শিলচরে 1 মাসের ট্রেনিং দেওয়ার জন্য এই সরকার আমাকে দিয়েছে। আমি সরকারকে আমার তরফ থেকে, আমার ইউনিয়নবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাই। দর্শক, আমি আবার বলি আপনাদেরকে, আমি ইতিমধ্যে কথা বলছি 2 নং বিরশ্রী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল সালাম চৌধুরী পানু সাহেবের কাছে। ওনার কাছে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আপনারা যে যেখান থেকে আজকের লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন। আরো রয়েছে শুদ্ধ স্কুল ছাড়িয়ে দিস যে আউটো আমরা আসছি প্রসঙ্গে আপনাকে আমরা একটু বলি আপনাকে, যদি আপনি কোভিড-19 সম্মুখে আপনি কতটুকু মানুষের পাশে ছিলেন? আমি এই সময়ে প্রত্যেক কোভিড-19 এই সময়ে আমি প্রত্যেকটি বাড়িয়ে বাড়িয়ে গিয়ে আমাদের যেগুলো সরকার এবং আমাদের তরফ থেকে যেগুলো দেওয়া হয়েছে বাড়িয়ে বাড়িয়ে পৌঁছে দিয়েছি। আমাদের নির্বাহী কর্মকর্তা সহ আমার অফিসার বৃন্দ আমার সাথে ছিলেন এবং আমরা যেভাবে এই কোভিড-19কে করার জন্য আমরা তৎপর ছিলাম, আমার ইউনিয়নের মেম্বার সব, আমি এবং আমার এলাকার মুরব্বিয়ান বিশিষ্ট মৌলানা সাহেবরা আমাদেরকে অনেক সাহায্য করেছেন। আমি আমার বিরশ্রীবাসীর পক্ষ থেকে এই সময়ে যারা আমাকে এই কোভিড-19 থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করেছেন আমাদের এলাকাকে, এবং এখান থেকে দূরে রয়েছি, আমাদের ইউনিয়নে কোনো ধরনের কোভিড-19 পায় নাই। আশা করি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া রাখি আমরা আমাদের বিরোধীবাদী সচেতন হয়ে কাজগুলো করে আমাকে সাহায্য করেছেন। জি, বুঝতে পারছি। আমি আপনাকে একটা বিষয় বিরোধীবাসী আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা গত শুনেছি যে মিনিমাইট ফুটবল টুর্নামেন্টে একটা মাঠ তৈরি করার উদ্দেশ্য নিয়েছে, কতটুকু এই পর্যন্ত এগিয়েছে? আমাদের জকিগঞ্জ থানায় যখন সরকার থেকে একটা অর্ডার এসেছে একটি মাঠ মিনি স্টেডিয়াম করার জন্য, আমি আমার গ্রামের অর্থাৎ পিননগর গ্রামের কিছু লোককে নিয়ে বসে ইউনিয়নের সকলকে নিয়ে পিননগরে একটি মিনি স্টেডিয়াম করার জন্য নিয়েছি। সেখানে আমাদের কিছু মালিকানাধীন আছে, সেইগুলো আমরা কাগজপত্র দিতেছি এবং এখানে কাজ শুরু হয়েছে। আশা রাখি এই কাজটি আমরা এবারও কাজ সমাধা হয়ে যাবে, আমাদের সমাধা হয়ে যাবে। যে মালিকানা আছে সেই মালিকানা কাগজপত্র আমরা 2-1 মাসের ভিতরে আমরা সমাধা করে দেব এবং পরবর্তী যে কাজগুলো হয়েছে উপজেলা চেয়ারম্যান সহ এই কাজগুলা নিশ্চয় আমরা আগামীতে এই কাগজগুলো দেওয়ার পরে আরও আমরা বর্ধিত হবে। পুরা একটি মাঠ আমাদের এলাকায় আসবে। আমাদের খিলামুদ্দি যারা আছে এবং ইয়ং জেনারেশন যারা আছে লেখাপড়ার মাধ্যমে, সেই লেখাপড়ার মাধ্যমে তারা সুন্দর একটা ব্যায়াম করার জন্য এবং খেলাধুলা করার জন্য একটি মাঠ তৈরি করে সরকার দিচ্ছে। এই জন্য আমি আমার সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। জি জি, আপনি কি মনে করেন যে বর্তমানে ইউনিয়ন বিরোধীবাসীর অনেক কাজ বাকি রয়েছে কিনা 19টি ওয়ার্ডে? আমার বিরশ্রী ইউনিয়নের যে কাজগুলো হচ্ছে এবার হচ্ছে সড়ক বাজার টু বিঙ্গের বাজার পিস এবং ডালুর পার হতে ফিরোজপুর বা মুমিনপুর পর্যন্ত আরসিসি ঢালাই হবে এবং আমার বিরশ্রী ইউনিয়নে আরও 5টা বছর যদি এভাবে সরকার অনুদান দেন এবং এবার যে আমরা করে একটু কাজে নিম্ন হয়েছে, কারণ এটা হলো মানে এই করোনা ভাইরাসের কারণে আমাদের যে ফান্ডগুলো ছিল সেই ফান্ডগুলো আমাদের পুরোপুরি আসে নাই। এর জন্যই আমরা কাজে অনেক আছি। আশা রাখি এখন আমাদের এই করোনা ভাইরাস থেকে আমরা যখন সরে আসছি, আমাদের সরকার যেভাবে আমাদেরকে বিভিন্ন ফান্ডের টাকাটা আমাদেরকে স্থানীয় সরকার আমাদেরকে দিয়েছে, আমি আশা করি এই টাকাগুলা পেলে আমার ইউনিয়নের এই আগামী 5 বছরে আমার বিরশ্রী ইউনিয়ন একটি মডেল রূপ ধারণ করবে। জি দর্শক, একটা বিষয় আসলে আমরা আনন্দিত, তিনি বলেছেন এবার কিন্তু তিনি জয়লাভ করলে এবং বিরশ্রীকে একটা উন্নয়নের দিক নিয়ে দেবেন এবং মডেল ইউনিয়ন দেখে দিবেন তিনি, এটা এখনই বলেছে আমাদের। এবং আমার বিরশ্রী ইউনিয়ন নামে একটি তহসিল অফিস ছিল, এই তহসিল অফিসটিও আমি আমার বিরশ্রীতে আমার বাজারের পাশে, ইউনিয়ন বাজারের পাশে বিল্ডিং হয়েছে। আশা করি এখানে কার্যক্রম শুরু হলে আমার এই বিরশ্রীর তহসিলে যে সমস্ত মৌজার কাগজ আছে এই কাগজগুলো আমার তহসিলে এসে যাবে। আমার এলাকার মানুষ সুন্দরভাবে আমার এলাকার কাজ চলবে, আর কোনো ধরনের কষ্ট সাধন করতে পারবে না। জি, বুঝতে পারছি। আমি আপনাকে বলবো, এবারও কি আপনি স্বতন্ত্র থেকে আসছেন নির্বাচনে?
জি থেকে এবারও জি আসছেন। আমি এবারও স্বতন্ত্র থেকে আসছি। জি, আমি একটু পিছিয়ে চলে যাব আপনার জন্য। জি, আপনি যদি বলেন, এখন আপনাকে অনেক উপহার দিয়েছে ইউনিয়নবাসী, আপনি একবার শেষ প্রান্তে যখন আপনি আবার নিয়ে যাবেন যে আপনি নির্বাচন খেলবেন না, তখন আপনি কি উপহার দিয়ে আপনি বিদায় নেবেন? আমি জি খেলবো না, যে সময় আমার বীরশ্রী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আমি জমায়েত করে জি ডাকিয়ে ওনাদেরকে বলবো আমি আর নির্বাচন করব না। জি এই এখন আপনারা যাকে বালা মনে করবেন তাকে নিয়ে নির্বাচন সকলেই মিলে যাতে একজন নির্বাচিত করতে পারি, জি সেই ব্যবস্থাটা আপনারা সবাই মিলেমিশে করতে হবে। আমি এই কথা বলে আমি আমার বীরশ্রীবাসীর কাছ থেকে যে সময় বিদায় নেব জি সেই সময় বলবো। জি। আচ্ছা, আপনি বীরশ্রী অভিভাবক কত বছর থেকে আছেন? 2073 ইংরেজি থেকে আমি প্রায় অভিভাবক, কারণ আমি সদস্য ছিলাম। জি জি তারপরে আমি মানুষের পাশে 2003 সাল থেকে আমি আসি এবং এখনো পর্যন্ত আসি। আশা রাখি জীবন্ত অবস্থায় যেভাবে আমি মানুষের পাশে থেকে মানুষের দুঃখ দুর্দশায় আমি যখন সাহায্য সহযোগিতা করে আসছি, আশা রাখি আমি করতে পারবো ইনশাল্লাহ। আমার মনোবিশ্বাস আছে। জি জি। এবার কিন্তু আপনার একজন প্রার্থী যিনি রয়েছেন, আপনার প্রতিদ্বন্দ্বিতা করছে, ওনার চাইতে আপনি কতটুকু এগিয়ে আছেন, আপনি কি মনে করেন? আমার ইনশাল্লাহ আমার কার্যক্রম দেখে আমার এলাকার স্বতঃস্ফূর্ত 32টি গ্রামের মানুষে আমার সাথে সাড়া দিয়েছে। এই সাড়ার কারণে আমি আশা রাখি আমি ইনশাল্লাহ মানুষের এই সাড়ায়, মানুষের উৎসাহে আমি এবারও ইনশাল্লাহ আমি জয়লাভ করব। আচ্ছা, আপনার যে প্রতিদ্বন্দ্বিতা যিনি করছেন জনাব আব্দুল সাত্তার সাহেবের, ওনার কেন্দ্রে যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্র থেকে আপনি কি জয়লাভ করতে পারবেন মনে করেন? না, এটা হলো উনার বাড়ি, আমার সেন্টার আছে আমার বাড়ি। উনি যে সেন্টারে আছেন এই সেন্টারে গত যে 2017 সালে আমি যখন আবার নির্বাচিত হই তখন আমি পেয়েছিলাম 400 ভোট, উনি পেয়েছিলেন 700 ভোট। এবার আমি আশা রাখি সেখানে 500 পর্যন্ত পাওয়ার আমার আশা। আমার এই এলাকার মানুষ আমাকে বলছে, আশা রাখি আমি সেখানে উনার সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে আসবো। জি, এই 32টি গ্রামের মাধ্যমে যে 9টি ওয়ার্ড রয়েছে, আপনি সর্বোচ্চ কোন ওয়ার্ডে আপনি ভোট পেয়েছেন, আপনার কি জানা আছে? সর্বোচ্চ আমি পেয়েছি মানে সোনাপুর সুপ্রাকান্দি 9 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, এইগুলোই আমি সর্বোচ্চ ভোট পেয়েছি। এবং 6 নম্বর ওয়ার্ডেও আমি সামান্য ভোটে আমি ব্যতিক্রম হয়েছি। সব 100টা ভোট হবে না, এই প্রতিদ্বন্দ্বিতা করে আসছি। এবং যেখানে 3 নম্বর 4 নম্বরেও আমি 500 ভোট পেয়েছি 3 নম্বরে, 4 নম্বরে 2 নম্বরে পেয়েছি 400, আর 1 নম্বরে পেয়েছি আমি, সেটা হলো ওই যিনি প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আমার সাথে উনারই কেন্দ্র, সেখানে আমি পেয়েছিলাম 400 ভোট। দর্শক, কথা বলতে বলতে কিন্তু একবার শেষ প্রান্তে আমরা চলে আসছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রেখে আপনারা লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন। একটা প্রশ্ন আপনার কাছে থাকবে, আপনি যদি বীরশ্রীবাসীকে যদি কিছু বলেন আজকের লাইভের মাধ্যমে। আমি আমার বীরশ্রীবাসী আমাকে যে এবারে নির্বাচন আসছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার এলাকার আমার 32টি গ্রামের জনগণ আমাকে বলেছে আপনি আবারও এই নির্বাচনে আসতে হবে। তাই আমি সেখানে প্রস্তুতি নিয়েছি। সেই প্রস্তুতি নেওয়ার কারণে আমার মনোবল আছে, ওনারা আমাকে সর্বোপরি 32টি গ্রামের মানুষ আমাকে ভোট দিয়ে জয়লাভ করার চেষ্টা করতেছে এবং ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে কৃতকার্য করবেন। জি, আপনারা জানেন আগামী 5ই জানুয়ারি শুরু হতে যাচ্ছে ইউপি নির্বাচন। তার ধারাবাহিকতায় কিন্তু সকল ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা কিন্তু বসে নেই, এখন দৌড়ঝাঁপ শুরু হয়েছে। অনেক আনন্দ সহিত ওনারা অনেকে সবার স্বপ্ন নিয়ে ওনার জয় হবেন নিশ্চিত, এই কথা বলতেছেন। আমি কিন্তু কথা বলতে বলতে একবার বিদায় নেওয়ার পালা। আবারও বলি, আমি কথা বলছিলাম 2 নং বীরশ্রী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল সালাম চৌধুরী ফানু সাহেবের সঙ্গে। আপনারা আমাদের লাইভটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।